ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্পষ্টীকরণ খুশি নয় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। যুব কংগ্রেস নেতৃত্ব দাবি ত্রিপুরা সমবায় ব্যাংক পরিচালনা কর্তৃপক্ষ সাধারণ বেকারদের সঙ্গে প্রতারণা করছে। ত্রিপুরা সমবায় ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় বেকারদের পকেট কাটার তাল করছে ব্যাংক পরিচালন কর্তৃপক্ষ। সোমবার এই অভিযোগ এনে সমবায় ব্যাংকের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা ত্রিপুরাতে করার দাবি এবং সেই দাবি পূরণ না হলে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের গেটের তালা ঝুলিয়ে দেবার হুঁশিয়ারি দিল প্রদেশ যুব কংগ্রেস। এই দাবিকে সামনে রেখে এদিন ত্রিপুরা সমবায় ব্যাংকের সামনে রীতিমতো জঙ্গি বিক্ষোভ দেখালো যুব কংগ্রেসের নেতৃত্ব কর্মসমর্থকরা। নেতৃত্বের দাবি ত্রিপুরা বেকারদের হাতে অর্থ নেই, কিন্তু তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য বহিরাজ্যে যেতে বাধ্য করেছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন কর্তৃপক্ষ। যুব কংগ্রেস নেতৃত্ব দাবি করলো এই ব্যাংকের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা শুধুমাত্র ফর্ম বিক্রি করে প্রায় 2 কোটি টাকা কামিয়ে নিয়েছে ব্যাংক পরিচালন কর্তৃপক্ষ। এখন আবার এই বেকারদের নিয়ে ছিনিমিনি খেলছে তারা যুক্তি দেখাচ্ছে পরীক্ষা সেন্টার ত্রিপুরাতে দেওয়া সম্ভব হচ্ছে না বলে তাদেরকে বহিরাজ্যে পরীক্ষা দিতে পাঠানো হচ্ছে। এটা অত্যন্ত অমানবিক। কিন্তু তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে ঘোষিত বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে ব্যাংকের নিয়োগ সংক্রান্ত অনলাইন পরীক্ষা সেন্টার ত্রিপুরা তথা আগরতলায় হবে। অন্যদিকে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ 6 নম্বর পয়েন্ট দেখিয়ে দাবি করেছে আবেদনকারীদের সংখ্যা বেশি হলে বহিরাজ্যে সেন্টার করার কথা নাকি সেখানে বলা হয়েছে। কিন্তু নেতৃত্বের দাবি বিজ্ঞপ্তির সেই 6 নম্বর ক্লজে ঘোষণা দেওয়া হয়েছে আবেদনকারীদের সংখ্যা বেশি হলে অন্য নতুন সেন্টার করা হবে। কিন্তু 6 নম্বর পয়েন্টে কোথাও বলা হয়নি বহিরাজ্যে গিয়ে আবেদনকারীদের পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে সাধারণ বেকার যুবকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ। নেতৃত্বের আরও দাবি ত্রিপুরাতে যাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের ছেলের পরীক্ষা হবে এই রাজ্যে। আরও বেশ কয়েকজন ছেলে মেয়ে রয়েছে যারা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে কর্মরত আধিকারিকদের সন্তান। অথচ প্রকৃতপক্ষে যারা বেকার সেই সব গরিব ছেলে মেয়েদের তারা বহিরাজ্যে পাঠাতে উদ্গ্রীব। কিন্তু বহিরাজ্যে গিয়ে ছেলে মেয়েদের পরীক্ষা দিতে হলে থেকে খেয়ে প্রায় 10 থেকে 15 হাজার টাকার প্রয়োজন, যার কারণে অনেকে ধার দেনা করে টাকা জোগাড় করার চেষ্টা করছে। কেউ বা নিজের বাড়ি ঘরের জমি বিক্রি করে সেই টাকা জোগাড় করার চেষ্টা করছে। এক্ষেত্রে যুব কংগ্রেসের দাবি অবিলম্বে পরীক্ষা বাতিল করতে হবে, নয়তো পরীক্ষা সেন্টার ত্রিপুরাতেই করতে হবে। আর এই দাবি না মানা পর্যন্ত ব্যাংকের গেটের তালা মেরে রেখে দেবে যুব কংগ্রেস। 1000 টাকা করে এখানে ফর্ম বিক্রি করা হয়েছে এবং তারপরেও আমরা বলেছিলাম যে পরীক্ষাটা যাতে বাইরের রাজ্যেতে না করে এই রাজ্যে করা হয়, কারণ আমরা জানি যে ছেলেমেয়েদের কাছে পয়সা নেই এবং বাইরের রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে আসা যাওয়া এবং গিয়ে থেকে পরীক্ষা দিয়ে আসা মোটামুটি 10 থেকে 15 হাজার টাকা খরচা। কিন্তু তারপরেও সেই 25 তারিখ ওনারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে। এই ব্যাংকের থেকে বলা হয়েছে যে ব্যাংকের নাকি 6 নম্বর পয়েন্টে লেখা আছে যে মানুষ যদি বেশি হয়, অ্যাপ্লিকেশন যদি বেশি পড়ে তাহলে সেন্টার তারা বাইরের রাজ্যেতে পরীক্ষা দেবে। যেখানে আমরা ওদের স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি, সব ভুয়ো কথা বলেছে। এখানে এক্সামিনেশন সেন্টারে 1 নম্বর পয়েন্টে লেখা দি এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অনলি ইন ভেনিউজ ইন ফলোইং প্লেস অ্যাক্রস দি স্টেট অফ ত্রিপুরা আগরতলা। এবং ওরা যে 6 নম্বর পয়েন্টের কথা বলছে এখানে লিখেছে ইফ সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেট ডু নট অপ্ট ফর দি পার্টিকুলার সেন্টার ফর অনলাইন এক্সামিনেশন ব্যাংক রিজার্ভস দি রাইট টু অ্যালট এনি আদার অ্যাডজেসেন্ট সেন্টার দোজ ক্যান্ডিডেট অর ইফ যদি মানুষ বেশি হয় তাহলে নতুন সেন্টার দেওয়া হবে। এখানে কোথাও লেখা হয়নি যে রাজ্যের বাইরে সেন্টার দেওয়া হবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।